চরম আতঙ্ক মাথায় নিয়ে ১৪০ বছরের পুরনো জরাজীর্ণ বগুড়া জেলা পরিষদ ভবনে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছেন সংশ্লিষ্টরা। ভবনের দেয়ালে ধরেছে ফাটল, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা, তবুও ঝুঁকি মাথায় নিয়ে চলছে সেবা প্রদান। বগুড়া থেকে ইমরান হোসেন লিখনের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। যাদের কাজ জেলার বিভিন্ন স্থাপনা নির্মাণ করা, তারাই কাজ করছেন ১৪০ বছরের পুরনো ঝুঁকিপূর্ণ জরাজীর্ণ ভবনে। বলছি বগুড়া জেলা পরিষদের কথা। ১৮৮৭ সালে নির্মিত জনগুরুত্বপূর্ণ এই ভবনটি এখন পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। ভবনের বিভিন্ন দেয়ালে তৈরি হয়েছে ফাটল। যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন সেবাদাতা ও গ্রহীতারা। মাঝে মাঝেই দেখা যায় যে ওই যে ছাদের প্লাস্টার ভেঙে পড়ে। আমার চাকরি আর বেশি দিন নাই, কিন্তু আমি চাচ্ছি যে আমি থাকতেই যদি ওই বিল্ডিংয়ের এই নতুন ভবনের নির্মাণ কাজটা শুরু হয়, তাহলেও আমি হয়তো একটা শান্তি পাবো। আর আমূল একটা পরিবর্তন হওয়া দরকার। যদিও হয় তাহলে ওই ১৭ বছর ২০ বছর যে কষ্ট আমরা করছি সেখান থেকে অন্তত কিছু তৃপ্তির বাতাস বা তৃপ্তির কিছু আমরা পাবো আর কি। জেলা পরিষদের অবস্থাটা খুব খারাপ। জেলা পরিষদ জরাজীর্ণ একটি বিল্ডিং। আমাদের প্রিয় নেতা জননেতা তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছে, সে বগুড়ার উন্নয়ন করবে, এটা আমরা আশাবাদী। উপায় না থাকায় মৃত্যু ঝুঁকি মাথায় নিয়ে অফিস করছেন কর্মকর্তা কর্মচারীরা। অভিযোগ রয়েছে বিগত দিনে অনিয়ম আর দুর্নীতির কারণে নতুন ভবন নির্মাণ তো দূরের কথা, পুরনো ভবনটির প্রয়োজনীয় সংস্কারও করেনি সংশ্লিষ্টরা। তবে বর্তমান প্রশাসক শোনালেন আশার বাণী। বহু প্রকল্প এখানে ভুয়া প্রকল্প নেওয়া হচ্ছে, আমরা সেগুলো যাচাই বাছাই করতেছি। আমরা এটার উদ্যোগ নিচ্ছি যে আমাদের ভবনটাও ভালো করার। বিশেষ করে আমাদের সঙ্গে একটা অডিটোরিয়াম আছে, এই অডিটোরিয়ামের বয়সও প্রায় একই, সেটার অবস্থাও আরও করুন। তো ইতিমধ্যেই আমরা উদ্যোগ নিয়েছি এখানে প্রায় ৫০০ আসনের একটা অডিটোরিয়াম করার জন্য। শুধু আশ্বাস নয়, ইতিহাসের সাক্ষী ভবনটি সংরক্ষণ এবং মানুষের নিরাপত্তা বিবেচনায় দ্রুত নতুন ভবন নির্মাণের বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে বগুড়াবাসী। আব্দুল হামিদ, RTV।